মেজলা হুজুর কেবলার কাছে যখন কোনো মানুষ যেতেন, হুজুরের সঙ্গে মোসাফা করতেন। হুজুর বলতো, বাবা কোথায় বাড়ি? অমুক গ্রামে বাড়ি। কি খবরে এসছো ফুরফুরায়? বলে, আমি দরবারে হুজুর একটু দেখা করতে এসেছি, জিয়ারত করতে এসেছি। বলে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলে, জেনা হুজুর পড়িনি। মেজলা হুজুর কেলা বলতেন, তাহলে ফুরফুরায় এসো, আগে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে ফুরফুরায় আসবে, কারণ ফুরফুরায় আসার থেকেও নামাজটা আগে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমরা তো সব বলি, হুজুর আপনাদের ঘরে বিরাট ভালোবাসি, এবাসি, অমুকবাসি, তমুকবাসি, আর অথচ আমাদের মধ্যে 1 ওয়াক্ত নামাজ নেই। হুজুররা পার করে দেবে অত সহজ? ও নবীর উম্মতিরা, ও আমার রাজেরা ছেলেরা, যুবকেরা, ইসলাম কারো বাবার সম্পত্তি নয়। পীরেদের বেটারা পার করবে, এটা যদি কেউ আশা করে, এই আশাটা ভুল হবে। আল্লাহর কাছে কেউ কাউকে পার করতে পারবে না। আল্লাহর কাছে বংশের গরমও চলবে না। সিদ্দিক, সৈয়দ, মোল্লা, শেখ, পাঠান, হুজুর, খেজুর, আল্লাহ এসব থেকে নাজাত দেবে না। আল্লাহ বান্দা বান্দীদের মধ্যে 2টো জিনিস দেখবে, একটা হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। যদি এই 2টো জিনিস থাকে, আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। আর এই 2টো জিনিস যদি না থাকে, আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। কথা ঠিক না ভুল বলে? ফুরফুরা ভালোবাসি ভাইজান, তোমাদের কাছে ভালোবাসি, ভালো জিনিস। আলেম, ওলামা, হুজুর, মাওলানা, পীর সাহেব ইনাদের মহব্বত করেন, অবশ্যই করেন, কিন্তু তার সাথে আল্লাহ, আল্লাহ রসুলকেও মহব্বত করতে হবে না? হবে না? তা আমরা করছি কোথা? আজকে জিনা স্মরণে জলসা দিয়েছেন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ইনিও দুনিয়াদারি করেছেন, আর আবু জারও দুনিয়াদারি করছে, আপনারাও দুনিয়াদারি করছেন। ছোট হুজুর ইন্তেকাল হয়েছে, 39 বছর হয়ে গেল। আপনার আমার বাপ মা, দাদু, খালু, নানারা মরে গেছে 5 বছর 10 বছর পরে। আমরা তিনাদের ঘরে ভুলে যাচ্ছি, অথচ আল্লাহর ওলিরা যত বছর ইন্তেকাল হোক না কেন, ইনাদের মানুষ ভোলে না। খাজা হুজুর আজ থেকে প্রায় 500-600 বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু এই 500-600 বছরে খাজা হুজুরের মহব্বত আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের দিলে রেখে দিয়েছে। জোরে বলে, কি কথা ঠিক না ভুল? ওটাও মরা। আজকে বলেন তো দেখি, আমাদের বাপ, দাদু, নানা, খালু এসব মরেছে না মরেনি? আচ্ছা, আমরা তাদের কথা মনে আছে অথচ খাজা হুজুরের কথা মনে আছে। এই কালকে জলসা থেকে ফিরেছি, রাত তখন 2-2:30 বাজে। 24 পরগনা সায়ের বাজার বলে একটা জায়গা আছে, ওখান থেকে রাত 2টোর সময় কিছু লোক দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে দেখা করে দরবারে জিয়ারত করতে এসছে। তো আমি জলসা থেকে এসে বললো, ভাইজান দোয়া করবেন, আমরা শনিবারে আজমি শরীফ যাব, সামনে শনিবার। আমি বললাম, যাক মাশাআল্লাহ, ভালো, খাজা হুজুরের দরবারে। তাহলে আর যারা যারা খাজা হুজুরের দরবারে গেছেন, কেউ হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। আচ্ছা, ওখানে 24টা ঘন্টা লোকের যাতায়াত আছে না নাই? রাত 3টে বলেন, 2টো বলেন, 12টা বলেন, 24 ঘন্টা। অথচ খাজা হুজুরের সঙ্গে আমাদের কোন ব্লাডের সম্পর্ক আছে? কথা বলে না। কিন্তু আমরা তিনাদের জন্য পাগল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ তামাম দুনিয়াটা তার নামে করে দেবে। জোরে বলেন, আল্লাহর হলে আল্লাহ ঠিক আপনার হয়ে যাবে। ছোট হুজুর আল্লাহর হয়েছিলেন বলে আল্লাহ পাক ছোট হুজুরকে এত মর্যাদা দিয়েছেন। ছোট হুজুর কেবলা আল্লাহর হয়েছিলেন, আমাদের মতো বেনামাজি নয়, আমাদের মতো হারাম খাইনি, আমাদের মতো মিথ্যে কথা বলেনি, আমাদের মতো চগলখুরি করেনি, আমাদের মতো নিশাপানি করেনি। আমরা তো বলি, হুজুর তোমাদের ভালোবাসি, দিকে কি বড়ি কিনে গালে খেচ্ছে, কি বেরিয়েছে একটা বড়ি পাড়া, গুলি গুলি। হ্যাঁ, বলে হুজুর তোমাদের এখানে বিরাট ভালোবাসি, গুলি খেচ্ছে। 2 টাকা না 3 টাকা দাম, 5 টাকা। হ্যাঁ, ইস, এই কথা বলে না দেখছি। ওই খেলে বলছে চোখ মুখ সব লাল হয়ে যাচ্ছে। সে আবার কি জিনিস রে বাবা? এই এত বছর মনোহর স্কুলে এসছে, এবারই প্রথম শুনবো। এবারই বেরিয়েছে নাকি?
এই কারা কারা খেয়েছে একটু হাত তোলো তো দেখি। ওই গুলি কেউ একবার চেকেছে একটু হাত তোলে। ভাইজান আমরা একবার চেকে ফেলেছি। হ্যাঁ, ও তার মানে হাত যখন তোলে তার মানে একটাও নেই, এটাই ভাববো। সেদিনে জলসায় গেছি এতে ডায়মন্ড হার্ডওয়ার লক্ষ্মীপুর বলে গ্রাম একটা আছে, নেত্রা থেকে ডান দিকে, নেত্রা স্টেশনের আগে। বললো হুজুর এখানে সব খেচ্ছে সিরাপ, 36 টাকা সিরাপটা 500 টাকায় ব্ল্যাকে বিক্রি হচ্ছে। ক টাকা সিরাপ? একটা কাশির কি সিরাপ বেরিয়েছে, বললো 36 টাকা অরিজিনাল পিন, কিন্তু ওটা ব্ল্যাকে বিক্রি হচ্ছে কত? 400-500 টাকায় বিক্রি হচ্ছে। ওটা খেলে নাই কি একদম নেশা হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করে। অত সহজে ওলি হওয়া যাবে? ও নবীর উম্মতিরা, ও আমার ভাইরা, আমার আব্বা জানেন, মুখ থেকে আমি নিজে শুনেছি। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার বাপ চাচা দেখারে, আমার আব্বাও তো ছোট হুজুরের ছেলে, বাইরের কেউ নয়। ছোট হুজুর কেবলা ফজরের সময় প্রতিটা ছেলের নাম ধরে ধরে মাইকে ডাকতেন। ও আমার ভাইরা, যুবকেরা, কোন চাচা, আমার বাপ চাচা যদি কেউ নামাজের জন্য যদি না উঠতো, ছোট হুজুর কেবলা দরজায় লাথি মেরে দরজা ভেঙে ছেলেদের জন্য নামাজের জন্য তুলতেন। জোরে বলে। আজকে সেই তিনার ইসালের স্বভাব শুনছেন না আমার কথা? আচ্ছা, আমি কমিটিকে বলেই দিয়েছিলাম যে দেখো, আমি যখন ওই জলসায় যাচ্ছি, আমি আজকে কোনো বাড়তি কথা বলবো না, শুধু আজকে ছোট হুজুরেরই কথা বলবো। আপনাদের অসুবিধা আছে? কেন, যেহেতু আজকে জলসাটা ছোট হুজুরের, তো আর জিনার জলসা, তিনার কথা যদি একটু না শুনি মনে একটা আফসোস থাকে না? থাকে না? 100 বার রসুল পাকের কথা বলতে হবে, আল্লাহ রসুলের কথা, দাদা হুজুরের কথা সব বলতে হবে, কিন্তু জিনার নামে জলসা, তিনার কথা যদি একটু না যদি শুনি, একটা মনে আফসোস হয়ে গেল যে জিনাকে লক্ষ্য করে এত মানুষ, আমরা এত টাকা খরচা করলাম, তিনি কেমন ছিলেন আমাদের জানা দরকার আছে না? অবশ্যই আছে। ছোট হুজুরকে আমার বাপ চাচাদের নাম ধরে ধরে মাইকে ডাকতেন। কিসের লেগে? ফজরের নামাজের সময় খুলতেন, যদি না উঠতো দরজায় লাথি মারতেন, দরজা ভেঙে দিতেন, দরজার ছিটকিনি ভেঙে যেত। আল্লাহ মাফ করে। আমরা এখানে যে কটা লোক বসে আছি, আমরা কজন আমাদের ছেলেদের নামাজের জন্য ডাকি? হাত তুলে বলেন তো দেখি, বলেন বলেন। আমরা হব কি করে? ছোট হুজুরও মানুষ 100 বাপ, আমরা মানুষ, কিন্তু দুটো মানুষের পার্থক্য কোথায় দেখলাম? আলা হযরত ছোট হুজুর পীর কেবলা কেল্লা এত ইবাদত করার জন্য এত নিয়ামত দিয়েছে, এমনি নয়। আমার ভাইরা, যুবকেরা, হযরতে ছোট হুজুর পীর কেবলা আর দাদা হুজুর কেবলার মাজারের সামনে যে মসজিদ আছে, ওই মসজিদে বসে বসে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে। হঠাৎ করে হুজুর, ছোট হুজুর কেবলা কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে পড়লেন। আর তখন ওই বড় হুজুর কেবলার খানকা শরীফটা হয় না। গরমের সময় মেজলা হুজুর কেবলা ওই জায়গায় মশারি টাঙিয়ে শুয়েছিলেন। আলা হযরত ছোট হুজুর পীর কেবলা ওই জায়গায় মেজলা হুজুর কেবলার কাছে গিয়ে বলল, মেজো ভাই। কানতে কানতে মেজলা হুজুর কেবলাকে তুললো। মেজলা হুজুর কেবলা ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে আমার ছোট ভাই, কেন কাঁদছো, কি ব্যাপার? আলা হযরত ছোট হুজুর পীর কেবলা বললেন, মেজো ভাই, আমি যখন ইবাদত করছিলাম, আমি দেখতে পেলাম আল্লাহ রসুল আমার কাছে এসে গিয়েছে। হুজুর, হ্যাঁ মেজো ভাই, আমি রাসূলুল্লাহকে দেখে উঠে দাঁড়িয়ে বললাম, আল্লাহ রসুল হাতখানা বাড়িয়ে আমাকে বায়াত মুরিদ করে নিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন। ও আমার ভাইরা, যুবকেরা, আল্লাহর ওলি, আল কারামাতু আউলিয়া ও হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হলো সত্য, এমনি নয়। ইনাদের ইবাদত গুলো দেখলাম। আজকে কিছু মানুষ বলতে পারে ওসব বানানো মিথ্যে কথা। আমি বলবো তাদের ঘরে ছোট হুজুরের মতো ইবাদত করো, তোমাকে আমাকেও মিলাবে। কথা ঠিক না ভুল বলেন? কারামত আউলিয়া ও হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হলো সত্য। আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের ক্ষমতাই হয়নি। কার ক্ষমতায় হয়? আল্লাহর ক্ষমতায় হয়। আর আল্লাহ ওনাদের ক্ষমতা দেয় কেন?
ওনারা আল্লাহর হয়ে যায় বলে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আমার ভাইয়েরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমরা ওলি হতে পারবো না পারবনি বলেন? কি বলছেন? কি খ্যাপা লোক দেখেছো? বলছে আমি বলছি আমরা ওলি হতে পারবো, বলছেন না আমরা আবার ওলি হতে পারি? আমরা সব কুলি কেওড়া বাগদি হয়ে থাকবো, তাই তো নাকি? আমরা আবার ওলি হবো কি করে? নাউজুবিল্লাহ। আচ্ছা, ওলি হওয়ার লেগে কি কি বংশ দরকার নাকি? আল্লাহর ওলি হওয়ার লেগে আপনাকে হুজুরের ছেলে হওয়া লাগবে না। আল্লাহর ওলি হওয়ার লেগে আপনাকে খাজা হুজুরের ছেলে হওয়া লাগবে না। আল্লাহর ওলি হওয়ার লেগে আপনাকে বড় পীর সাহেব হুজুরের ছেলে হওয়া লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য, ও আমার ভাইরা, আল্লাহর বান্দা আর বান্দিটাই যথেষ্ট। ওলি হওয়ার জন্য যদি বংশ লাগতো, সুফি আব্দুল মোমেনের বংশ তাহলে কি ছিললে বলেন? নাম শুনেছেন? বাকুল শরীফ বলে জায়গা আছে মুন্সিরাটের পাশে, সুফি আব্দুল মোমেন। আচ্ছা, হুজুরের বংশ কি? কথা বলেন না। হুজুর বংশ তো শেখ, মোল্লা, শেখ, পাঠান, এসব দূরের কথা। হুজুর মুসলমান ছিলেন না, তিনি আল্লাহর ওলি হয়েছেন। মুজাদ্দিদে জামান এক তারিখে নিজে বলেছেন, বাবা আব্দুল মোমেন, আল্লাহ একটা জামানায় 90টা করে আবদাল পাঠাই বাবা, আর ওই 90টা আবদালের নেতা একজনকে আল্লাহ করে দেয়। এই জামানায় 90টা আবদালের নেতা বাবা আব্দুল মোমেন আল্লাহ তোমাকে করে দিয়েছে। জোরে বলে। কিসের ছেলে ছিল? বাউনের ছেলে, ওলি হয়েছে। আর বলছে না 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 আমরা ওলি হতে পারবো। সুফি আব্দুল মোমেন যদি হিন্দু থেকে মুসলমান হয়ে ওলি হতে পারে, আমরা পারবো না? পারবো না কেন? আব্দুল মোমেন হুজুর মায়ের পেট থেকে ইসলাম পাইনি, কিন্তু আমরা ইসলাম মায়ের পেট থেকে পেয়েছি। আব্দুল মোমেন হুজুরের ইবাদতের সুযোগ কম, আমাদের ইবাদতের সুযোগ আমরা বেশি পেয়েছি, অথচ আমাদের অবস্থা দেখেন অত সহজ। আজকে জিনা স্মরণে জলসা, আজ এই বড় হরিশপুরে এই মাদ্রাসায় এই যে আজকে সামনে জিনাকে লক্ষ্য করে এই জলসা দিয়েছেন, ইনার জন্য এমনি মানুষ পাগল হয় না। আলা গাদরা ছোট হুজুর পীর কেবলা যখন ধনপুতার জঙ্গলে ইবাদত করতেন, হুজুর কেবলা যখন সুলতানুল আজগারার ফয়েজে বসে যেতেন, তরিকার অনেক সবক আছে, অনেক এক একটা সবকের এক একটা স্বাদ আছে। যেমন ফল, আপেল কেউ বলে ফল, বেদানা কে বলে ফল, নাশপাতি কেউ বলে ফল, আঙ্গুর কেউ বলে ফল, বলে না বলেনি বলেন। অথচ আপেল, আঙ্গুর, বেদানা এই 4-5টা জিনিস এক না আলাদা? আলাদা, কিন্তু চারজনের নাম ফল। অথচ আপেল খেলে আপেলের স্বাদ, বেদানা খেলে বেদানার স্বাদ, নাশপাতি খেলে নাশপাতির স্বাদ, কিন্তু চারজনের নাম কি? ফল। ইবাদতের অনেক ব্যাপার আছে। ও আমার ভাইয়েরা, যুবকেরা, আলা গাদরা ছোট হুজুর পীর কেবলা যখন সুলতানুল আজগারার ফয়েজে বসে যেতেন, হুজুর কেবলার, আমার ভাইয়েরা, আমার দাদি জান, এখন আমার দাদি মাম্মা হায়াতে আছে। ও ছোট হুজুর কেবলা যখন ধনপুতা থেকে সুলতানুল আজগারার ফয়েজ সবক শেষ করে যখন বাড়িতে যখন ফিরতেন, ওই জ্যাকেটটা যদি কেউ মাস্ক করতে পারে, তামাম শরীরের পশম আল্লাহ 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 আওয়াজ হবে। আমার দাদিমারা হুজুর কেবলা যখন এসে গায়ের পাঞ্জাবিটা খুলে, যখন হুজুর কেবলা যখন গরমে হেঁটে হেঁটে ধনপুতা থেকে আসতেন, গায়ের পাঞ্জাবিটা খুলে ঘরে রেখে দিতেন। আমার দাদিমারা নিজের কানে শুনেছে হুজুর কেবলার পশম। হুজুর কেবলা বললেন, বাবা জুলফিকারের দুনিয়ায় এসি দরকার নেই, আল্লাহ আমার সেখানে এসি দেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? এমনি আল্লাহর ওলি হয়নি। বাংলায় একটা প্রবাদ আছে, কষ্ট করলে কেষ্ট মেলে, একটা কথা, সেই দশা। অত সহজ? ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, হুজুর কেবলা মুসাফা করে হাতে খেজুর পাতার তলায় টাকা ঢুকাচ্ছে, ছিল পয়সা ধার আছে। হুজুর কেবলা মুরিদানদের ছেড়ে পয়সাটা ওখানে রেখে বললেন, বাবা একটু ঘুরে আসছি, তুমি একটুখানি পরে নিও। ওই কসাইটা দেখেছে হুজুর মুসাফা করে টাকা সব ওই খেজুর পাতার তেলায়ের ভিতরে রেখে দিয়েছে। আমার ভাইজানেরা, হুজুর যখন বাড়িতে গেছে,
কসাই ওই টাকাটার লোভ এসে গেছে, দুনিয়ার লোভ ঢুকে গিয়েছে, কেউ চারিদিকে দেখছে নাই, পাটিটা তুলে দেখে সব আল্লাহর হুকুমে সাদা কাগজ হয়ে গেছে। জোরে বলে। আর নবীদের কাছে আল্লাহ যখন কোনো কথা জানায় ওটা ওহীর মাধ্যমে জানায়, আর আল্লাহর ওলিদের কাছে যখন আল্লাহ কোনো কথা জানায় ওটা ইলহামের মাধ্যমে জানায়। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে কসাইয়ের টোটাল দৃশ্যটা ছোট হুজুর কেবলাকে আল্লাহ জানিয়ে দিয়েছে। হুজুর কেবলা ঘর থেকে এসে বলছে, বাবা 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 কৌশলা কি দেখলে বাবা? ও তো ভয় খেয়ে গেছে, হুজুর তো তখন ছিল না। বাবা কি দেখলে? সাদা কাগজ। এই দেখো আমি জুলফি কাট চলছি, আল্লাহ যেমন কাট টাকা তেমনই রেখে দিয়েছে। জোরে বলে। এমনি নয়, কত আল্লাহর ইবাদত করেছে, ছেলে খেলা কথা। আমার আপনার মতো আরাম আয়েশের জিন্দেগি যাপন করেনি, কত কষ্ট করেছে। আমার ভাই জানেরা, যুবকেরা, ও ও আমার ভাই জানেরা, মুরব্বিয়ান গলেরা, এই জন্যই তো মেজলা হুজুর কেবলা দরবারে একটা মানুষ বসে আছে আর মনে মনে করছে 5 হুজুর কেবলার ভিতরে কোন হুজুর কেবলার দরজা বেশি। একটা লোক মনে মনে করছে বড় হুজুরের দরজা বেশি না মেজ হুজুরের দরজা বেশি না সেজ হুজুরের দরজা বেশি না ন হুজুরের দরজা বেশি। আল্লাহর ওলি মেজলা হুজুর কেবলাকে ওই লোকের কথাটা আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে। মেজলা হুজুর কেবলা লোকটাকে ডেকে বলছে, বাবা কি মনে মনে করছো বাবা? লোকটা তো ভয় খেয়ে গেছে, কেন সে তো মনে মনে করেছে, তার কথা তো আল্লাহ ছাড়া সে ছাড়া কেউ জানে না। আর ওই লোকের মনের কথাটা আল্লাহ মেজ হুজুর কেবলাকে জানিয়ে দিয়েছে। হুজুর কেবলা বলে, বাবা আজকে এখানে বসে কি মনে মনে করছো? আল্লাহ আমার 5 ভাইয়ের ভিতরে কোন ভাই দরজা বেশি দেবে তুমি মনে মনে করছো? শুনে রেখে দাও, আমি আবু জাফর বলছি, আল্লাহ আমার 5 ভাইয়ের ভিতরে আল্লাহ আমার ছোট ভাইয়ের দরজা আল্লাহ বেশি দিয়েছে। জোরে বলে। আরো জোরে হবে না? এটা মেজো হুজুর বলতে পারে। আমাদের কাছে 5 জনই, ওনাদের 5 জনের জুতো ধুলো আমাদের মাথায়। মেজো হুজুর কেবলা নিজে বলেছে, বাবা কি মনে মনে করছো? আমার 5 ভাইয়ের ভিতরে আল্লাহ কোন ভাইয়ের দরজা বেশি দিয়েছে? শোনো, আমি আবু জাফর বলছি, আল্লাহ আমার 5 ভাইয়ের ভিতরে আল্লাহ আমার ছোট ভাইয়ের মর্যাদা বেশি দিয়েছে। মেজো হুজুর কেবলা উদাহরণ দিলেন, আমরা যদি 1 তলায় থাকি আমার ছোট ভাইকে আল্লাহ 2 তলায় রেখে দেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? ওটা ওনারা বলতে পারে, আমাদের কাছে ছোট বড় করা যাবে? আমাদের কাছে সব ওলিরাই সমান, ওনাদের সব ভাই জুতো ধুলো আমাদের। আমার ভাই জানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, দাদা হুজুর কেবলা পীর স্ত্রী আমাদের পীর মা ছোট হুজুর কেবলা যখন ইয়াং বয়স, একদম মাদ্রাসায় পড়াশোনা করছে। হুজুর কেবলা একদম ইয়াং বয়স, ছোট হুজুর কেবলা একদম হালকা বয়সের ছেলে, মাদ্রাসায় তখন পড়াশোনা করছে। দাদা হুজুরের স্ত্রী, দাদা হুজুর কেবলা ঘরে ভাত খেতে এসেছে, আর ভাত খেতে খেতে আর পীর মা বলছে, আপনার সব ছেলের লেগে দোয়া করলেন, আপনার ছোট ছেলের লেগে আপনি কেন দোয়া করলেন না, করছেন না? আপনার ছোট ছেলের লেগে একটু দোয়া করে দেন। কেন সে ছোট ছেলে, আপনার সব 4টে ছেলের লেগে দোয়া করেছেন, আপনার ছোট ছেলের লেগে দোয়া করেন। দাদা হুজুর কেবলা বলে, কেন কি হয়েছে আমার ছোট ছেলের? বলে, না আপনি একটু দোয়া করেন। দাদা হুজুর কেবলা ভাত খেতে খেতে অর্ধেকটা ভাত রেখে দিয়ে আর অর্ধেকটা আলু ছানা ডাল দিয়ে ভাত খেচ্ছিলেন। হুজুর কেবলা অর্ধেকটা ভাত রেখে দিয়ে অর্ধেকটা আলু ছানা রেখে দিয়ে বলল, জুলফিকারের মা, আমার ছোট ছেলে এই ভাতটা ওকে খেতে বলবে, আর আমি ওর বাপ দোয়া করছি আল্লাহ ও দরওয়াজার গোড়ায় প্রতিদিন একটা করে আল্লাহ পালকি লাগিয়ে রেখে দেবে। জোরে বাড়ি, আরো জোরে হবে। এখনকার ধনী মুরিদ আসা মানে কিসে করে আসবে? মোটরসাইকেল করে, কি করে? 4 চাকা গাড়ি করে। আর সেই জামানায় ধনী লোক আসা মানে কিসে আসতো? পালকি করে। ওই জন্য দাদা হুজুর কেবলা বললেন, আমি আমার ছেলের জন্য দোয়া করছি, ওকে এলেই ভাতটা খেতে বলবে, আর আমি ওর বাপ ওর জন্য দোয়া চাইছি আল্লাহ ওর যেন দরওয়াজায় একটা করে পালকি লাগিয়ে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। অত সহজ ও ভাই জানেন, তিনার আজকে ইসালের সওয়াব। আপনাদের অসুবিধা হচ্ছে কেন? কার কথা শুধু বলছি আজকে? কথা বলে
আমি ওয়াজ জানিনি না, অনেক ওয়াজই জানি। আপনারা তো আমার ওয়াজ সবাই কম বেশি, নতুন কেউ আছে আমার ওয়াজ শোনেন এমন লোক কথা বলে না, সবাই শুনেছেন। আজকে ছোট হুজুরের জলসা, আর আমি নিয়ত করিয়ে কমিটিকে বলেও দিয়েছি, দেখো আমি যাবো শুধু সব ছোট হুজুরের কথা বলে। বললো হুজুর আরো ভালো হবে, কথা বলেন না কেন? যে ওলি রিসালে সওয়াব, সেই ওলির একটা দোয়া আছে না নাই বলেন? ও ছোট হুজুর কেবলা ইন্তেকালের আগে কালিমুল্লাহ হুজুরকে ডাকলেন। কালিমুল্লাহ হুজুরকে ডেকে লাঠি ধরে চলছিলেন। হুজুর কেবলা বললেন, একটা জায়গা দেখালেন, বাবা কালিমুল্লাহ লাঠিটা গোল করে ঘিরে একটা জায়গা দেখালেন। বলছি আমি যেদিন এই দুনিয়া থেকে চলে যাব, আমার লাশটা যেন এখানেই দাফন করবে বাবা। মসজিদের পাশে লাঠি দিয়ে একটা জায়গা ছোট হুজুর কেবলা দেখিয়ে দিয়ে বললেন, বাবা কচি কালিমুল্লাহ, আমি যেদিন এই দুনিয়া থেকে চলে যাব, আমার কবরটা এখানে দেবে বাবা। আর এই যে মাদ্রাসার মসজিদের মাঝখানে আমার কবর দেবে। আমি জুলফিকার ওই জায়গায় শুয়ে শুয়ে 5 ওয়াক্ত মসজিদের আজান শুনবো, আর কোরআন শরীফ হাফেজ সাহেবদের পড়া শুনবো। জোরে বলে। হুজুর কেবলার মাজার কোথায়? ঠিক মাঝখানে আছে না? হ্যাঁ, ঠিক মাদ্রাসা আর মসজিদ। হুজুরের নিজে হাতে করে লাঠি দিয়ে ওই জায়গাটা দেখিয়ে দিয়েছে যে এখানটায় আমার কবর হবে। কেন? আমি ওই জায়গায় শুয়ে, অনেকজন বলে তো মরে গেছে, শেষ হয়ে গেছে। হুজুর কেবলা ইন্তেকালের 12 বছর পরে একবার কবরের বালিটা ধসে গিয়েছিল। অনেক আমার ভাইয়েরাও দেখেছে, চাচারা তো ছেড়ে দেন, ওনারা তো অনেক মুরব্বী, আমার অনেক বড় বড় ভাইয়েরাও দেখেছে। ও নবীর উম্মতিরা, হুজুর কেবলা ইন্তেকালের 10-12 বছর পরে হুজুর কেবলার কবরের একটা কোণ এতটুকু ফাঁপা হয়ে গিয়েছিল। আমার বাপ চাচারা ভাইয়েরা ওই জায়গায় বালি দেওয়ার আগে শুধু একবার মুখটা বেরিয়ে দেখেছে, যেমনকার সাদা কাপড় আল্লাহ এখন ওই রকমই রেখে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না? অত সহজ। অনেকজন বলে মরে গেছে, আবার শেষ হয়ে গেছে। তুমি মরেছো, আল্লাহর ওলিরা মরে না। লা ইয়ামুতু তারা জিন্দা। জোরে বললেন না? আমার ভাই জানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, হাওড়া জেলার মানুষেরা, আজকে সেই ওলি রিসালের সওয়াব আল্লাহ জিনাকে কত দরজা দিয়েছেন দেখলাম। হযরতে ছোট হুজুর পীর কেবলা 21 আশ্বিন 11:45 বাজে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। ঠিক সেই দিনে আসরের সময় আমার ভাই জানেরা, মেজলা হুজুর কেবলাকে ডাকা হলো। ছোট হুজুর কেবলা একটু বেঘোর হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। হুজুর কেবলা আমার আসরের সময় একটু বেঘোর হয়ে গিয়েছিলেন, বেহুশ হয়ে গিয়েছিলেন। ও নবীর উম্মতিরা, সবাই তাড়াতাড়ি করে মেজলা হুজুর কেবলাকে ডেকে আনলো। চাচা যান, চলেন চলেন, আমার আব্বার হয়তো শরীর খারাপ, কেউ দুনিয়া হয়তো বেঁচে নাই, হয়তো চলে গেছে। মেজলা হুজুর কেবলা তাড়াতাড়ি করে এসে ছোট হুজুর কেবলাকে ডাকতে লেগেছে, ছোট ভাই ওঠো, ছোট ভাই উঠে পড়ো, উঠে পড়ো। মেজো হুজুরের ডাকে ছোট হুজুর কোনো সাড়া দেয় না। কিছুক্ষণ পরে ছোট হুজুর কেবলা সাড়া দিয়ে বললেন, মেজো ভাই আপনি আমায় যখন ডাকছিলেন, আমি জুলফিকার একটু বেঘোর হয়ে গিয়েছিলাম। কেন? আমার কাছে আমার বাবাজি মুজাদ্দেদে জামানে সেই সময় এসেছিলেন, আর আল্লাহ রাসূল আমার কাছে এসেছিলেন। জোরে বলে, মেজো ভাই আমার কাছে বেশি সময় নাই, আমায় একটু তওবা পড়িয়ে দেন। ছোট হুজুর কেবলা বললেন, ও মেজো ভাই আমায় একটু তাড়াতাড়ি করে তওবা পড়িয়ে দেন, আমার আর বেশি সময় বাকি নাই। ঠিক 11টা যখন 45 বাজে, ছোট হুজুর কেবলার শরীর থেকে রুহু যখন বেরোবে, হুজুর কেবলা 3 বার আওয়াজ বলেছিলেন, জান্নাত 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 বলে হুজুর কেবলা দুনিয়া থেকে চলে গেলেন। জোরে বলে, সেই সেই মানুষের জলসা, ছেলে খেলা। অনেকজন বলে ওলি আবার কি? ওলি তুমি কি বুঝবে? তুমি ইবাদত করো, তুমি তখন ওলি হবে। কি কথা ঠিক না ভুল? অত সহজ?
মেজলা হুজুর কেবলা ছোট হুজুরের 40-এর সব রেশানির দিনে বলেছিলেন, বাবা আমার আজকে ছোট ভাই তোমরা সব রেশানিতে এসেছো। অনেকে মানুষ সেই 40-এর সব রেশানিতে ছিলেন, এখনো অনেকে বেঁচে আছে। আমার ভাইজানেরা, আমার বাচ্চা তারা তো সবাই ওই 40-এর সব রেশানিতে ছোট হুজুরের হায়াতে ছিল। মেজলা হুজুর কেবলা ওই 40-এর সব রেশানি করেছিলেন। হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলল, ও আমার আব্বা জানের মুরিদেরা, আজকে তোমরা আমার ছোট ভাইয়ের সবরেশা নিতে এসেছো। বাবা আজকে এমন একটা লোকের সবরেশা নিতে এসেছো, আল্লাহ জিনাকে তিনার থাকার জায়গাটা দুনিয়াতেই দেখিয়ে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না? হুজুর কেবলা জান্নাত 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 এমনি বলেনি, ওই ব্যাখ্যাটা মেজ হুজুর কেবলা হুজুরের 40-এর সবরেশানির দিনে বলছে যে আমার ছোট ভাইকে আল্লাহ তিনার দেখি দুনিয়া থেকে তুলে নিয়েছে। জোরে বললেন না? আরো জোরে হবে না? হে মানুষের ইসালে স্বভাব। আমার ভাই জানে যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হুজুর কেবলাকে আল্লাহ কত নিয়ামত করেছিলেন। হুজুরের কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, কোনদিন শেষ হবে না। সুন্দরবন থেকে মুরিদান আসতেন, হুজুর কেবলার কাছে লাঠি পড়ে নিয়ে আসতেন, হুজুর কেবলার কাছে লাঠি পড়তে আসতেন। সুন্দরবনে সেই জঙ্গলের জায়গা লাঠি পড়ে নিয়ে যেতেন। তাদের ঘরে জিজ্ঞাসা করা হতো, তোমরা কেন লাঠি পড়ে প্রতি বছর নিয়ে যাও? মধুর সময়, মধুর সিজনে প্রতি বছর তারা লাঠি পড়তে আনে। তাদের ঘরে জিজ্ঞাসা করা হলো, তোমরা প্রতি বছরে কেন বছরে একবার এই সময় এসে লাঠি পড়ে নিয়ে যাও? যারা মধু চাষ করে তারা বলে, আমরা দেখেছি ছোট হুজুর যখন ওই লাঠি দিয়ে ফু দিয়ে পড়ে দেয়, আমরা যখন জঙ্গলে চলে যাই, জঙ্গলে বাঘ ভাল্লুক সব আছে, আমরা ওই যখন যেখানে আমরা মধু সংগ্রহ করি, ওই চারিদিকে লাঠিটা পড়াগুলো সব এরকম করে বাউন্ডারি ঘিরে দিই। আমরা নিজের চোখে দেখেছি জঙ্গলের বাঘ লাঠির এপারে হয় না ওপারে ঘোরাফেরা করে। জোরে বলে, আরো জোরে হবে না? তারা বলছে আমরা নিজের চোখে দেখেছি, আমরা যেসব সীমানা দিই লাঠি, ছোট হুজুরের যে লাঠি পড়ে দিতেন, ওই লাঠি সীমানার বাইরে বাঘ ঘুরে ভেতরে প্রবেশ করে না। জোরে বললেন না? এই আমরা যদি লাঠি পড়া দিই, বাঘ কি করবে? অত সহজ? আরে যেন বলে হুজুরদের ফু মারা টাকা, তোমার ফুয়ে কাজ হবে না। আর ছোট হুজুরের ফুয়ে কাজ হয়েছে, কথা ঠিক না? হুজুরে বলে হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি জমিনে শুয়ে আছেন, দিল্লিতে হুজুরের মাজার। ওনার একটা মুরিদ ছিল ওনার দরবারে, খুব গরিব মানুষ, সব সময় দরবারে খেদমত করতেন। আল্লাহর ওলি বাহাউদ্দিন হুজুর একদিন বললেন, বাবা বাড়ি যাওনি কেন? তোমার ছেলে বউ আছে, সব সময় আমার দরবারে পড়ে থাকলে চলবে? ঘরে যাওনি, বাড়ি যাওনি, সব সময় দরবারে পড়ে থাকো, যাও বাড়ি যাও। একটা বাড়ি লোকটা বলে, হুজুর আচ্ছা বাড়ি যাব। হুজুর বললেন, বাবা এক কাজ করো, ওখান থেকে একটা মাটি ঢিলা নিয়ে আসো। লোকটা মাটি ঢিলা নিয়ে আসলো। হুজুর বিসমিল্লাহ বলে সূরা ইখলাস করে ফু দিলেন। আল্লাহর হুকুম, হুজুরের ফু দিয়াও শেষ হয়ে গেল। আল্লাহ মাটির ঢিল আল্লাহ সোনা করে দিল। জোরে বলে, এই বাবা ধরো, এটা বাড়িতে নিয়ে গিয়ে বিক্রি করে ছেলে বউ বিবি সব আছে, এদের ঘরে খাওয়াবে, জিনিসপত্র কিনে তারপরে লোকটা আনন্দই বাড়ির দিকে সোনা নিয়ে রওনা হয়ে গেল। ইবলিস এবারে ধোঁকা দিতে লাগলো, এই তুই কোথায় নিয়ে যাবি? সোনা রাস্তায় যদি চোর ডাকাত তোকে ধরে, এক কাজ কর, সোনা ফেলে দে। হুজুর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই মাটি ঢিলাটা, সোনার ঢিলাটা সোনা ফেলে দিয়ে আমার ভাই জানেরা বাড়ি গিয়ে বউকে বলছে, একটা গুটা ইট নিয়ে আয়। কি বলছে এবারে? মনে করছে হুজুর এইটুখানি সোনা করেছে, আমি একটু বেশি করে করেছি। ওর বউ গোটা একটা ইট নিয়ে গেছে, আর বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পড়ে ফু মেরে যাচ্ছে, ইট ইটি রয়ে গেছে, সোনা হয় না। হুজুরের ওই মুরিদের কথাটা আল্লাহ ইলহামের মাধ্যমে ওনার পীরকে জানিয়ে দিয়েছে। কয়েকদিন পরে যখন ওই মুরিদ হুজুরের দরবারে গেল, হুজুর বললেন, বাবা বাহাদ্দিনের মতো ফু দিয়েছে, সেটা শিখেছো?
বাহাদ্দিনের মতো জবান তৈরি করো, তবেই তোমার ফুঁয়ে কাজে লাগবে। জোরে বলে। কি বললেন হুজুর? যে বাহাদ্দিন কি বলে ফু দিয়ে ওটা দেখতে পেয়েছে, কিন্তু বাহাদ্দিনের মতো জবান তৈরি করতে পারুনি। আগে বাহাদ্দিনের মতো জবান তৈরি করো, তারপরে তোমার ফুঁয়ে আল্লাহ শোনা করবে। জোরে বললেন। হ্যাঁ, অনেকজন যদি বলে ছোট হুজুরের ফুঁয়ে বাঘে হয়েছে, তোমার ফুঁয়ে হবে নাকি? আমার ফুঁয়ে হবে, তোমার ফুঁয়ে হবে? তোমার আমার জবানই তো পাক নেই। কি কথা ঠিক না ভুল? আমাদের মিথ্যে কথায় ডুবে আছি। দুটো জিনিস হিফাজত করলে আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। নাম্বার 1 হলো এই যে জবান, 2 নাম্বার হলো লজ্জা স্থান। এই দুটো জিনিস যদি কেউ হিফাজত করতে পারে, আমার আল্লাহর ওলি হওয়া তার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলে। এমনি নয়, এনারা ইবাদত করেছে কত, এখনো সে মিস্ত্রি বেঁচে আছে। আমি প্রতি বছর জলসায় যাই। মুন্সিরাটের পাশে গ্রাম মৌলগাছি বলে জায়গা, তার পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম মাঠঘুরালি। নাম শুনেছো? মাঠঘুরালি। মৌলগাছি জলসায় যাই আমি। ওই মাঠঘুরালির একটা মিস্ত্রি, রাজমিস্ত্রি, বয়স এখন প্রায় 75। মিস্ত্রিটার বয়স, সে এখন মিস্ত্রি নেই, আগে ইয়াং বেলায় সে রাজমিস্ত্রি ছিল। আমি জলসা করি প্রতি বছর। তা জলসায় গিয়ে বসে আছি, একদিন বলছে হুজুর, আমাকে বলছে হুজুর আপনার দাদুজানকে আপনি দেখেছেন? আমি না, আমি দেখিনি। কেন? ছোট হুজুর কেবলা ইন্তেকাল হয়েছে ক বছর হলো? 39 বছর হয়ে গেল। আর আমার এখন 39 বছর বয়স হয়েছে? কথা বলে না, আমার অত বয়স হয়নি। আমি বললাম আমি দেখিনি। বললাম আপনার দাদুজানের ওই মসজিদ, যে মসজিদে আগে একটা প্লেন ডিজাইন ছিল, হেলিকপ্টার, কি দেখেছেন তো নাকি? এই মুরব্বীরা আমরা দেখেছি, কিন্তু আমার জওয়ান ভাইরা দেখেন। কেন? তারা ফুরফুরাই তখন যাতায়াত করতো নি, তখন ছোট। আমরা বাচ্চা বেলায় দেখেছি মসজিদের সামনে একটা হেলিকপ্টারের ডিজাইন ছিল। মুরব্বীরা মনে পড়ছে কি বলেন তো? মনে পড়ছে, জিজ্ঞাসা করো। বললো মিস্ত্রি বলছে ওই ডিজাইন আমরা করেছি। রোজে কাজ করতাম, মিস্ত্রি আমায় বলছে খোদার কসম যদি মিথ্যে কথা বলি আল্লাহ যেন আমার বিচার করে। মিস্ত্রি আমায় নিজে বলেছে হুজুর আমরা রোজে কাজ করতাম। রোজ মানে কি? পুরন না রোজ আলাদা? এক না আলাদা? রোজ মানে টাইম বাই টাইম। রোজ মানে ও বাবা, রোজের কাজ করলে না বাড়িওয়ালা এত ঘড়ির দিকে তাকিয়ে থাকবে। বলে আয় আর করতে হবে রে, হ্যাঁ 2 ঘন্টা জল খাবার খেতে লাগিয়ে দিলি। বলে না, বলে কথা বলে না, দেখছি তো। কেন? একদম ঘড়ি ধরে কাজ, আর ঘড়ি ধরে সে পয়সা লে। আমি একটা রঙের মিস্ত্রি আমার বাড়িতে কাজে লেগেছে, সে এক জায়গায় রোজের কোথায় কাজ করছিল। সে বলছে হুজুর বাড়িওয়ালার বাড়ি আর কাজ করতে যাবো নেই। কেন? বলছে 24 ঘন্টা আটার মতো আমার পিছনে বসে আছে। বলছি লড়তেও দিচ্ছে না, চড়তেও দিচ্ছে না। বলছে ওর কাছে যোজক, বলছে ওকে বলছি ফুরন দে, ও ফুরনও দেবে না। বলছে রোজে কাজ হবে, আর ওকে বলছে একদম ফুল আটার মতো চিপটে বসে আছে। বলছে আমাকে লড়তেও দিচ্ছে, বলছে কাজ করি না। মিস্ত্রি আমাকে নিজে বলেছে হুজুর আল্লাহর কসম মিথ্যে কথা নয়, লোকের কাছে ভালো সাজার লেগে বলি না। ছোট হুজুর কেবলার ও ভাই জানেরা কেমন ওলি ছিল দেখলেন। হুজুর কেবলার কথা মিস্ত্রি আমায় নিজে বলেছে। আমরা তখন জওয়ান, রোজে কাজ করতাম ওই আল্লাহর ঘর মসজিদে। আর জোহরের যখন টাইম হয়ে যেত হুজুর কেবলা বাইরে বেরিয়ে আমাদের রাগ করতেন। মিস্ত্রি আমি জুলফিকারের যতক্ষণ নামাজ পড়বে কোনো দাবি নাই বাবা, আল্লাহর আগে নামাজ পড়বে, আমি তোমাদের ওই টাইমটা মাফ করে দিয়েছি। জোরে বলে। আর আমাদের দেশে যদি কেউ নামাজি যদি মিস্ত্রি হয়, বলে ও মিস্ত্রি চলবে না, শুধু নামাজ পড়ে। জোহরের সময় বলছে নামাজ পড়বো, আসরের সময় না, ও নামাজ পড়ার মিস্ত্রি আমার চলবে না। শুনছেন না আমার কথা? আমাদের দেশের লোকেরা কি বলবে? নামাজ পড়া মিস্ত্রি বলে ওকে নামাজ পড়া মিস্ত্রি আমাদের লাগবে না বাবা, ও জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়ে, সব মিস্ত্রি আমাদের চলে, আমাদের নামাজ পড়া লোক দিয়ে কাজই করাবো। আর ছোট হুজুর মিস্ত্রিকে কি বললেন? মিস্ত্রি নামাজ পড়ুনি কেন? মিস্ত্রি বলছে হুজুর আপনার রোজে কাজ। বাবা আমি জুলফিকারের আল্লাহর যতক্ষণ নামাজ পড়বে কোনো দাবি নেই। জোরে বললেন না সুবহানাল্লাহ? আগে নামাজ পড়বে তারপরে আমার কাজ করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এমনি ওলি হয়েছে। অত সহজ নয় আমার ভাইজানেরা, যুবকেরা। ও নবীর উম্মত
মুহাম্মাদিনা ওলি হওয়ার চেষ্টা করেন, সেই ওলি জলসায় বসেছেন, ওলি হওয়ার জন্য কি কি দরকার সেগুলো পাওয়ার চেষ্টা করেন। ওয়াজ শোনার জিনিস নয়, ওয়াজ হলো আমল করার জিনিস। আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহর ওলি হতে গেলে যা যা করণীয় আমাদের তাই তাই করা দরকার। আমার ভাইজানেরা, যুবকেরা, তাই আজকে বনহরিশপুরের মানুষদের আজকে ছোট হুজুরের জলসায় এসেছেন বলে দিয়ে যাব। এই জলসায় বসেছেন ছোট হুজুরের স্মরণে, এখান থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়ব, তবেই ছোট হুজুরের অনুসারী হবেন। এখান থেকে নিয়ত করেন মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখবো, তবেই ছোট হুজুরের অনুসারী হবেন। এখান থেকে নিয়ত করেন জীবনে হারাম হালাল জিনিস বেছে বেছে খাবো, পেটে হারাম জিনিস ঢোকাতে দেবো না, তবেই আমার ভাইজানেরা, তবেই ছোট হুজুর কেবলার জলসায় বসে উপকার পাবেন। ছোট হুজুর কেবলার মসজিদ, তখন মসজিদ দেখছেন, যেটা মসজিদ যেটা হাতে করা, ওটা কার হাতে মসজিদ জানেন? দাদা হুজুর কেবলার হাতে করা মসজিদ। কার মসজিদ? যেখানটাই এখন ছোট হুজুর কেবলা বসবাস করে, ওই জায়গাটা দাদা হুজুরের শ্বশুরের জায়গা। কার জায়গা? আর আমার হাফেজ মোস্তফা সিদ্দিকী চাচা জান আছে, তিনার যে বাড়ি, ওটা দাদা হুজুর কেবলার নানির বাড়ি। শুনছেন না আমার কথা? হ্যাঁ, ওখানে আগে বাঘ দেখা যেত। বাঘ কি বললাম? বাঘ মানে কি ফাঁকা জায়গা ছিল না, জঙ্গল জঙ্গল, বাঘ। এমনকি দাদা হুজুরের স্ত্রী ওখানে বাঘও পর্যন্ত দেখেছে। যেটা বললেন সুবহানাল্লাহ বলছি, কোন দিকে ধ্যান আছে দেখেছো? ওখানে সুবহানাল্লাহ, দাদা হুজুরের স্ত্রী বাঘ দেখেছে, বলছে সুবহানাল্লাহ। কি ওয়াজ শুনছে আল্লাহ জানে। হ্যাঁ, আমি শেষ করে দেবো। কটা বাজে একটু দেখে? ও বাবা, 1 ঘন্টা হয়ে গেল। দেখতে দেখতে আর 14 মিনিট বাকি, 1 ঘন্টা হয়ে গেল। আমার এমনি বলা ছিল 10টা থেকে 11:30। আর ভাইজান একটুখানি আমি 10টা থেকে বলছি, সেক্রেটারিকে বললো মেজো ভাই হয়তো যার বাড়িতে বসছিল, বললো মেজো ভাই ফোন করছে। সেক্রেটারি আর যাচ্ছে না, আমি সেই ফোন করেই যাচ্ছি, শুধু বলছি হুজুর দাঁড়ান না। আমি আমার জলসা আছে, আর আমার জলসা আছে এখান থেকে মুন্সি আলম বাজারে জলসা, একদম প্রপার বাজার। আবার সেখানে আমি প্রথম বক্তা। কি জ্বালাবো ওদিকে, তারা মনে হচ্ছে গরিব মানুষ না কি? হ্যাঁ, হতে পারে, সবাই তো আর পয়সাওয়ালা নয় যে 4-5টা হুজুর রাখবে। সেখানে ফোন করলো, বললো ইমাম সাহেব ওয়াজ করছে। আর এই রাত 12টার সময় আমি যে উঠবো 12টার পরে গিয়ে, আর এরপরও যদি লেট করি আর একটা লোক হয়তো পাবো না। কথা বলেন না আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা। আবার আমার পরে বক্তা করেছে ওরা, 2টো থেকে আবার একটা বক্তা আছে, সেই 24 পরগনায় বাড়ি। কিন্তু আমার আগে আর কোনো বক্তাও রাখেনি। কি জ্বালাবো, শীতকালের সময় একটু আগে বক্তা রেখে দেবে। বললো না হুজুর, বক্তা রাখিনি, আমাদের লোকাল ছেলে নিয়ে আপনি এসেই উঠবেন। বললো আপনার পরে আছে। আর ওখানে যদি লেটে ঢুকবো, সেও জলসাটা নষ্ট হয়ে যাবে। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার ভাইয়েরা, বনহরিশপুরের মানুষেরা, মুরব্বিয়ানগণেরা, দাদা হুজুর কেবলা ওই মসজিদটা নিজে হাতে করেছিলেন। ওখানে জঙ্গল ছিল। কি ছিল? বাঘ দেখা যেত, জঙ্গল। এইখানে কারা হুজুর বাচ্চারা চিল্লাচিল্লি করছিল। আমার ভাইয়েরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, সেই জামানায় ফুরফুরার একটা লোক ওখানে মসজিদ হবে। দাদা হুজুর কেবলা বললে শুনে 500 টাকা দাদা হুজুরকে চাঁদা দিয়েছিল মসজিদের। ক টাকা? এখন ক টাকা হবে এটা? 50,000। হ্যাঁ, পা নাকি তুমি? দাদা হুজুরের জামানায় 500 টাকা, এখন ক টাকা হবে? এখন 5 লাখ টাকা। মুজাদ্দেদে জামানকে চাঁদা দিয়ে বলল, হুজুর আপনি শুনলাম নাকি মসজিদ করবেন? বলে হ্যাঁ বাবা। বলে আমি এই 500 টাকা দিলাম। সে 500 টাকা দিয়ে বলল আমার টাকায় আপনি মসজিদ করেন। দাদা হুজুর কেবলাকে টাকা দিয়ে চলে গেল। লোকটাকে কে বলেছে যে কি বলে, ওই লোকটা কার সঙ্গে আলোচনা করেছে আল্লাহ জানে। সে বলেছে ওই জঙ্গলে মসজিদ কি করে হবে? ওখানে তো কেউ ভয়ে নামাজ পড়তে যাবে না, ওখানে তো বাঘ দেখা গিয়েছে। ঠিক কথা, যেখানে বাঘ দেখা যায় ওখানে কেউ নামাজ পড়তে যাবে?
তুমি কোথায় টাকা দিলে? তোমার টাকা পানিতে চলে যাবে, যাও টাকাটা নিয়ে চলে আসো। সেই লোকটা কপাল ফাটা, সে দাদা হুজুরের কাছে এসে বলে, হুজুর আমার টাকা ফেরত দেন। কেন বাবা? বলে হুজুর এই জঙ্গলে কেউ নামাজ পড়তে আসবে না, টাকাটা বেকার আমার নষ্ট হবে। মুজাদ্দিদে জামান কোনো কথা না বাড়িয়ে টাকাটা লোকটাকে দিয়ে বললেন, বাবা দিয়ে শুধু এতটুকু কথা বললেন, বাবা আজকে জঙ্গল দেখছো, আমি আবু বকর দোয়া করছি আল্লাহ একদিন এটাকে শহর করে দেবে। জোরে বলে, আরো জোরে হবে। আচ্ছা, সেই দাদা হুজুরের কথা আল্লাহ সত্য করেছে না করেন? আজকে ওই মসজিদে এসি লাগানো আছে, কথা ঠিক না ভুল? ওই মসজিদে মার্বেল লাগানো আছে, ওই মসজিদে কার্পেট লাগানো আছে, ওই মসজিদ দুতলা ঢালাই করা। দাদা হুজুর খেলা বলেছিলেন, বাবা এই আল্লাহ টাকা ধরো, বাবা আজকে জঙ্গল দেখছো, একদিন দেখবে এটা শহর হয়ে গেছে। যেটা বললেন না সুবহানাল্লাহ। আমার ভাই জানে রাজুকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, সেই ছোট হুজুর কেবলা জলসায় আপনারা বসেছেন। আল্লাহ কারে হুজুরের দোয়া যেন আল্লাহ আমাদের সবার জন্য নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার দাদা পীরের সিলসিলা যেন ছেড়ে দিও। ছোট হুজুর কেবলাকে মহব্বত করো, দাদা হুজুর কেবলাকে ভালোবাসো। হ্যাঁ, উল্টো পাল্টা যেন মহব্বত যেন না ঢুকে যায়। এখন আবার অনেক মুজাদ্দিদ বেরোচ্ছে, কথা বলেন না, কত পীর বেরোচ্ছে, কত কিছু শুনবো। হ্যাঁ, শুনতে হবে, আমাদের অসুবিধে নেই। তবে ও যাক, 24 পরগনা মাওলানা মোহাম্মদ আবু তাহের বুখারী সাহেব তিনি এসে গেছেন, উনি ওয়াজ নসিহত করবেন। আমি আর 2-5 মিনিট বলি ভাই, কারণ একটুখানি বাকি আছে তো, 5 মিনিট মতো। এবারে বলবো হুজুর একটু বললুনি। মাওলানা 24 পরগনায় বাড়ি, মাওলানা আবু তাহের সাহেব উনি এসছেন মেহমান। আমরা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন দেখি। নারী দেখবে, খুব ভালো ওয়াজ করে, বড় আলেম। হ্যাঁ, উনি ওয়াজ করবেন, গলাও সুন্দর। তবে আমি বিদায় নেব, এতটুকু বলবো, ছোট হুজুর কেবলা, দাদা হুজুর কেবলার মহব্বত আল্লাহ যেন আমাদের দিলে রেখে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। দল মত পথ বেরোবে অনেক রকম। হ্যাঁ, কত দল নেবেন, কত দল আছে, অনেক দল আছে না। এই তো কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন, 73টা দল হবে, 72টা জাহান্নামী, একটা দল জান্নাতি। সেই জান্নাতি দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলে, এই কটা দল হবে? তোমরা কটা দলের নাম জানো? কথা বলে আজ জানুনি? আমি অনেক দলের নাম জানি। রাশিয়া, কাদারিয়া, সুরেশিয়া, রুইয়া, আটুসি, জোনপুরি, ইনাতপুরি, বাসকান্দি, ওয়াহাবি, বেরুলি, তবলিগ জামাত, হাই বাবা, হোজাই বাবা, লাল ফকির, কালো ফকির, কলা পীর, ঘড়ি পীর, চশমা পীর। এই শুনছেন আমার কথা? আবার রেডিও বাবা, কত লেভেল। হাওড়া জেলায় একটা দল আছে রেডিও বাবা। তালবান্দি বলে একটা জায়গা আছে, বড় গাববেড়িয়া। আমি আজ থেকে বছর 4 আগে জলসায় গেছি, আমার সঙ্গে ঝগড়া লেগে গেছে জানো। আমি বলেছি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। একটা লোক উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমরা পীরকে আল্লাহ মনে করে সেজদা দিইনি। কত বড় গাধা দেখেছো? ও মনে করে হোক আর যাই করে হোক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আমি পরে নেবে জিজ্ঞাসা করলাম, আমাকে বললো হুজুর ও হচ্ছে রেডিও বাবার মুড়ি, ওরা সব রেডিও নিয়ে গলায় করে ঘোরে তাবিজের মতো। এই কি মহা পেরেশান বলি। আবার বেরিয়েছে চশমা পীর, সে আবার চশমা দিয়ে কলব দেখে ফেলছে, কথা বুঝলেন না। আবার কলা পীর বেরিয়েছে, ভাঙড়ে বেরিয়েছে কলা পীর, ঘড়ি পীর, এসব বেরিয়েছে। আবার বাংলাদেশে বেরিয়েছে, জেগের করতে করতে প্যান্ডেল ছিঁড়ে ফেলছে, আবার হুজুরকে নিয়ে উল্টে পড়ে যাচ্ছে। জেকের করতে করতে হুজুরকে নিয়ে না উল্টে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কি অবস্থা, আল্লাহ মাফ করেন। থাক, আল্লাহ আমাদের সকলকে জানো দাদা পীরের সিলসিলার নিয়ম নীতি অনুযায়ী দুনিয়ায় যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন এবং মরণ পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত যেন দাদা হুজুরের সঙ্গী করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বললেন না? যেমন আজকে বনহরিশপুরে বসে আছি এই মাদ্রাসার সামনে, আল্লাহ যেন আমাদের হাসর নাসর কাল কিয়ামতের ময়দানে দাদা হুজুর 5 হুজুরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ যেন আমাদের একই কাতারে যেন দাঁড় করিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন।
আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। একটা আলেম এসেছেন, ওয়াজ নসিহত করবেন। আমার যদি সময় থাকতো আপনাদের বলতে হতো।